আমি রশ্মি, আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখে নেব রসমাধুরী কিভাবে বানাতে হয়। আর আপনাদেরকে শেখানোর জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। জয়শ্রীদি, আমার রান্নাঘরে তোমাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। আচ্ছা, এটা বানাতে গেলে কি কি লাগছে আগে বলে দাও। রসমাধুরী বানাতে গেলে কি কি লাগবে? রসমাধুরী বানাতে গেলে লাগবে আমাদের বিউলির ডাল বাটা, চালের গুঁড়ো। আচ্ছা, এটা আমরা চিনির রস করে রেখেছি, পাতলা একটা রস, 1 কাপ চিনি দিয়ে 1 কাপ জল দিয়ে পাতলা রস ফুটিয়ে রেখেছি। আর এইটা লাগছে আমার একটা পাতলা ক্ষীর। এগুলো হচ্ছে সাজানোর জন্য পাতলা ক্ষীর, কাজু আর কিশমিশ। আর মৌরি রসমাধুরীর মধ্যে আমরা দেব। ঠিক আছে। আর সাদা তেল লাগবে ভাজার জন্য। এবার তুমি কড়াইটা বসিয়ে দাও। তুমি কড়াইটা বসিয়ে তেলটা একটু গরম করে নিই। সেই ফাঁকে তুমি আমাকে একটা গোল দাও, আমি একটু বিউলির ডালটা ফেটিয়ে নেব। আচ্ছা, এর থেকে কিছুটা পরিমাণে ডাল বাটা নিয়ে নিলাম। ডাল ধরো এই বিউলির ডালটা আমরা তো ভিজিয়ে রাখবো ধরো 4 ঘন্টা থেকে 2 ঘন্টা। তারপর আমরা বেটে নেব। এই চালের গুঁড়োটা একটু পরিমাণ মতো মেশাবো যাতে মুচমুচে হয়। আচ্ছা, তুমি একটু মৌরি দিয়ে দাও এর মধ্যে। আর ডালটা যেটা বলছিলাম, ডালটা আমরা ভিজিয়ে রাখবো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। তারপর আমরা বেটে নেব। কেউ শিলনোড়ায়ও বাটতে পারে, আবার মিক্সিতে তো সুন্দরই বাটা হয়ে যায়। ফেটিয়ে নিলে ভালো ফুলবে, ভালো মুচমুচে হবে। আর হ্যাঁ, ভেতরটা সুন্দর হয় আর কি। একটা পেপার কোন আছে, ওটা আমাকে দাও। মৌরি আমি আরেকটু দিই, মৌরিটা বেশ মুখে পড়লে ভালো লাগে। আমি এটা এর মধ্যে ভরে ফেলবো। কোন তো বাজারে পাওয়াই যায়, বাজারে পাওয়া যায়, পাইপিং ব্যাগ কিনতে পাওয়া যায়। তুমি এটা একটু ধরো, আমি হাতের কাছে একটু ধুয়ে নিই। এখন নিচে চলে এসছে অনেকটা। এবার তুমি কাঁচি দিয়ে একটু মুখটা কেটে দাও তো। অল্প কাটবো? এতটা কাটো। এতটা? আর একটু কাটো। ঠিক আছে, পরে এটা একটু জিলিপির প্যাঁচের মতন এইভাবে আমরা গোল গোল করে রসমাধুরী তৈরি করব। এটা ফুলে উঠেছে। হ্যাঁ, ফুলে উঠেছে। ঝাঁঝরি দেবো তোলার জন্য? একটু ঝাঁঝরি দেবো। টিস্যু পেপার দেবো হাত মুছতে? হ্যাঁ, একটু মুছে নেব। এটা দেখবে সোনালি রঙের হয়ে যাবে আস্তে আস্তে। তুমি শিরার বাটিটা দেবে, আর একটু সোনালি হবে এটা। ওটা থেকে তুলে ডাইরেক্ট তুমি শিরার মধ্যে দিয়ে দেবে। তুমি হাতাটা রাখো, আমি আরেকটা ভাজার চেষ্টা করছি। তবে এটা নিয়ে তোমার টেনশনের কিছু নেই, যার যেরকম শেপ পছন্দ সে বানিয়ে নেবে। হ্যাঁ, মানে এরকমই করতে হবে, তার তো কোনো মানে নেই না, দেখতে সুন্দর হলেই হলো। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এবার আমরা এটা রসে ফেলবো। রসে ফেলে এটা কিন্তু মানে অনেকক্ষণ তোমার রসটা ঢুকতে দিতে হবে, বুঝলে তো? পনেরো 20 মিনিট মতন আমাদের রসে ভিজিয়ে রাখতে হবে না? আধ ঘন্টা থেকে 1 ঘন্টা হলে ভালো লাগে। তুমি তোমাকে স্পুন দাও, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা তো রসে যখন ভেজা হয়ে যাবে তখন তুলবে। ইচ্ছে করলে এরকমও খেতে পারো, কিন্তু ধরো গেস্ট আসছে বা বিশেষ উৎসব তুমি তৈরি করেছো, তখন তুমি আমাকে একটা চামচে দাও। এইভাবেও আমরা দিতে পারি। যদি কেউ মনে করে এরকম বেশ পাতলা ক্ষীর করে এটার উপরে দিয়ে একটু কাজু কিশমিশ ছড়িয়ে পরিবেশন করতে পারি। একটু দিয়ে দাও। তৈরি হয়ে গেল তোমার রসমাধুরী। অনেক ধন্যবাদ তোমাকে।
আমরা শিখে নিলাম রসমাধুরী কিভাবে বানাতে হয়। দেখতে এটা দারুণ হয়েছে, বুঝতে পারছি খেতেও বেশ ভালো হবে। বাড়িতে গেস্ট এলে বানিয়ে দেখুন, ভালো লাগবে।